মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, وعلى آل سيدنا। একবার আওয়াজ দেখি আপনাদের, নারে তাকবীর। আল্লাহ, এতগুলো মানুষ সবাই মিলে একটু আওয়াজ জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। আস্তে আস্তে হবে ভাইরা, যে কজনই আছেন একটু পিছনে না থেকে একটু জমে এক জায়গায় বসলে ভালো হয়। মনে হচ্ছে এটা এ পাড়াটা একটা আলাদা, এ সাইডের ভাইরা যেন আলাদা, এরকম মনে হচ্ছে। আর আপনার কি সুন্দর ইন্তজাম করেছেন, আলহামদুলিল্লাহ। যোগ ভাইরা একটু আগে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনিটরটা একটু জোর দেন ভাই, আর একটু হাই করেন মনিটরটা। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, যারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, সকলকে ময়দানে আসবার জন্য অনুরোধ করছি। তবে আওয়াজ সবাই মিলে একটু প্রাণ ভরে মোহাব্বত আল্লাহর নাম নেন, নারে তাকবীর। আর একটু জোর হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের এই গ্রামটার নাম কি ভাই? বাইশপুকুর, মাশাআল্লাহ। গতবারেও এসেছিলাম, আল্লাহ পাক এবারে এনেছেন, খুব ভালো লাগছে। আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি উত্তর 24 পরগনার মানুষ, আর আপনারা নদিয়ার মানুষ, তাই তো নাকি ভাই? ভিন্ন জেলার মানুষ। আমার কথাবার্তা বা আমার কথা হয়তো কেমন হবে জানি না। উত্তর 24 পরগনার মানুষের কথা আলাদা, মানে টান আলাদা, আর নদিয়ার মানুষদের টান, মানে কথার ভিতরে একটা টান আলাদা। তো যাই হোক, এই যে উভয়ের একটা মিশ্রণ, আলহামদুলিল্লাহ, মোহাব্বত আল্লাহ যেন বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি সকলকে বলবো, আপনারা জমে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ऐसा आज गंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। जोरे बोलो ना सुभान अल्लाह। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला
डाली ना या ख्वाब में आ जाना जोरे होबे ना ए पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें وعلى آل سيدنا দোলনাই দোলে নবীজি আমার দোলতে ঘুমা দোলনাই দোলে নবীজি আমার দোলতে ঘুমা একটু বেশ কমিয়ে দেন হুর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনায় সাইমায়ে সে দোলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا أجد كان بنا খুশির খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পরে আসছেন জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ আলম সাহাব এবং যুব কমিটি সাহেবগণ, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় চারিদিকে এসআইআরকে কেন্দ্র করে মানুষ যেন একটা বিভ্রান্তির ভিতরে রয়েছে। ত্রাস, একটি ভয় যেন অন্তরের ভিতরে বিরাজ করছে। আমি আপনাদের কাছে বলবো, এসআইআরকে কেন্দ্র করে আপনারা জানাদের অন্তরের ভিতরে একটি ভয় আসছে, ভয় করে লাভ নাই। আপনারা বলুন মারনে ওয়ালাকে আর বাঁচানে ওয়ালাকে, এটা জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি মনে করেন রাখবো, আমি আপনি থাকতে পারবো, আর যদি মনে করেন রাখবো না, দুনিয়ার কেউ রাখতে পারবে? আসলে ওটা নয়। এসআইআর বলেন, এমপিআর বলেন আর এনআরসি বলেন,
এগুলোর ইচ্ছা মুসলমানকে হিন্দুস্তান থেকে বিতাড়িত করব। মাকসুদ একটাই, মুসলমানকে তাড়িয়ে দেব। তাড়ানো কি সম্ভব? জোরে বলে না। যারা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন বিভিন্ন রকম কৌশল। কৌশলটা কি? হিন্দু মুসলিমের ঐক্যকে বিনষ্ট করো। তাই হিন্দু মুসলিমকে কেন্দ্র করে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে। হিন্দু আর মুসলিমের ভিতরে যে মিল আর মহাব্বত আছে, এই মহাব্বতটাকে ছিন্ন করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। কি করে হিন্দু আর মুসলিমের ভিতরে ভাগ করা যায়? হিন্দু একদিকে করো, মুসলমান একদিকে করো, তাহলেই উভয়ের ভিতরেই যদি দাঙ্গা বাঁধানো যায়, ফায়দাটা লুটানো যাবে। ঠিক কিনা ভাই? এটা হলো রাজনৈতিক একটি ইস্যু, ফায়দা লোটার পরিকল্পনা। হিন্দু ভাইরাও বুঝে গেছে, মুসলিম ভাইরাও বুঝে গেছে। ঠিক কিনা? হিন্দু ভাইরাও বুঝে গেছেন, মুসলিম ভাইরাও বুঝে গেছেন যে আমাদের বন্ধন, আমাদের মহাব্বত, আমাদের একতা, এটাকে ছিন্ন করার জন্য ওরা কৌশল করছে। ওই কৌশলে না হিন্দু ভাই পা দেবে, না মুসলিম ভাই পা দেবে। ঠিক কিনা ভাই? এটা একটা কৌশল। বিশ্বাস করুন, এই যে মনে করুন আপনার এখানে বসে আছি, আমরা যাদেরকে ভোট দিয়েছি, যাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তানারাই তো এসআইআর করাচ্ছে নাকি? একটু জোরে বলে। তানারাই তো এনআরসি করাচ্ছেন, তানারাই এমপিআর করাচ্ছেন। আমরা যাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, মুখ্যমন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, তানারাই আমাদের হিসাব নিচ্ছে তুমি নাগরিক কি নাগরিক না। ভোট নেওয়ার সময় বলেছিল? আরে হ্যাঁ না, কথা বলে। যখন ভোট নিচ্ছিল তখন বলেছিল যে তুমি আগে বলো তুমি এখানকার নাগরিক কি না। তখন ইলেকশন হয়ে গেল, মসনদে বসে গেল, গা গরম হয়ে গেল। এবার এসআইআর করে নাগরিকত্বের প্রমাণ চাইছে। আপনারা বলুন ভাই, মুসলমানের কোনো সমস্যা নাই? আছে? এসআইআর কে কেন্দ্র করে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা চাইছি এসআইআর হোক। কিন্তু মনে রাখবেন, আবু জেহেল মারার জন্য, আমার নবীকে মারার জন্য গর্ত করেছিল, কুয়া করেছিল, আমার নবীকে ফেলবো। আপনারা বলুন, কুয়া যিনি খুঁড়েছিলেন তিনি পড়েছিলেন, না জানার জন্য খুঁড়েছেন তিনি পড়েছেন? যিনি কুয়া খুঁড়েছেন তিনিই পড়েছেন। এখন বোঝা যাচ্ছে এসআইআর করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল তারাই কুয়ায় পড়েছে। সর্বনাশ। যাদের তাড়াবার জন্যে, যাদের এখান থেকে বলেছিলাম রোহিঙ্গা, যাদের বলেছিলাম তালিবান, যাদের বলেছিলাম জিহাদি, যাদের বলেছিলাম লুঙ্গিপাড়া, যাদের বলেছি মৌলবাদী, যাদের বলেছি সন্ত্রাসী, যাদের বলেছি জঙ্গি, আসলে ওরা জঙ্গিও না, সন্ত্রাসী না, লুঙ্গিপাড়া না, জিহাদি না, আসলে ওরাই হিন্দুস্তানের অরিজিনাল নাগরিক। ঠিক কিনা? যারা বলছে, ওরা বলছে যে আমরা জবান থেকে বলে বুঝি আমরা ওদের তাড়াবো। পরবর্তীতে দেখা যাচ্ছে এসআইআর অরিজিনালি যদি সত্যিকারের ফর্ম ফিল আপ করে, ওরাই নাগরিকত্ব পাবে না, ওরাই দেখা যাবে বিদেশি, ওরাই দেখা যাবে অন্য দেশ থেকে। ভাইরা আমার, এখানে এসে এমন করে তারা এই কার্ডগুলো তৈরি করেছে। তাই আজকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই, আমরা হিন্দুস্তানে যত ধর্মের মানুষ রয়েছি, আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করি। ঠিক কিনা? প্রত্যেকের প্রয়োজন আছে না নাই? আছে। প্রত্যেকের প্রয়োজন আছে। বাম হাত না থাকলে ডান হাতের অসুবিধা, আর ডান হাত না থাকলে বাম হাতের অসুবিধা। যখন কারোর যখন একটা দেখবেন হাত নাই, সেই জানে আর একটা হাতের অভাব। গরিব, ধনী ব্যক্তি জানে গরিবের অভাব। যদি গরিব না থাকে, কাজ করবে কে? তোমার বাড়ির বাজারটা এনে দেবে কে? গরিবের প্রয়োজন আছে না নাই? আছে। আপনারা বলুন, এই যে স্টেজে ভিন্ন রঙের ফুল লাগিয়েছেন, ভিন্ন রঙের ফুল দিয়েছেন, এক একটা ফুল এক এক রকম, তার জন্য সৌন্দর্যটা বেশি এসেছে, তাই তো নাকি ভাই? সৌন্দর্যটা বেশি এসেছে। আমাদের হিন্দুস্তানের বুকে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান,
কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ ঈসাই, ভাইরা আমার, কেউ আদিবাসী, এই ভিন্ন ধর্মের মানুষ বলে আমাদের হিন্দুস্তানের সৌন্দর্য পৃথিবীর শ্রেষ্ঠ আসনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দেশকে ভালোবাসি না বাসি না? আচ্ছা, এই কারো প্রমাণ দিতে হবে যে আমরা ভালোবাসি? এই যে আমরা দেশকে ভালোবাসি, কাউকে প্রমাণ দিতে হবে? প্রমাণ দেওয়ার কি দরকার? ইন্ডিয়া গেটে তো লেখাই আছে, ইন্ডিয়া গেটে তো লেখাই আছে সব থেকে বেশি অবদান কাদের? মুসলমানদের সংখ্যার। সে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে, তারপরেও প্রমাণ দিতে হবে? একটা প্রমাণ দেব, দেখি আগে তাকবীর ধ্বনি কেমন আছে আপনাদের আওয়াজ দেখি, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে শোনাবো। নারে তাকবীর, সবাই মিলে দেন, সবাই মিলে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি শোনাবো, এক এক করে আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। বসুন। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, আলোচনার প্রারম্ভে আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, সুখে রেখেছেন। সেই আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক কোরআন পাকে শোনাচ্ছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি কালি বানাও, কালি বানানোর পরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। এখানে যে কজন মানুষ আছেন, কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল আছে না? এত সুন্দর কারিগর কে তৈরি করেছেন ভাই? আল্লাহ তৈরি করেছেন। এই মনে করুন, এই প্যান্ডেল যা কিছু তৈরি করতে, সেই ও মাথা থেকে এ মাথা পর্যন্ত, আর সেই লাইটিং করেছেন সেই মাথা থেকে, মানে কত দূর থেকে লাইটিং এই পর্যন্ত করতে যে কদিন সময় লেগেছে? যা ডেকোরেটর ভাই বলতে পারো 2-3 দিন মনে সময় লেগেছে, মনে নাকি? এই বিরাট 3 দিন সময় লেগেছে। আচ্ছা একটু বলেন, এই বিরাট প্যান্ডেল করতে 3 দিন সময়, এর উপরে আরেকটা প্যান্ডেল আছে, 7 আসমান জমিন কুল কায়নাত বানাতে কদিন লাগলো জানা আছে? আল্লাহ বলছেন, এই যা কিছু তৈরি করেছি এগুলো তৈরি করতে আমার 6 দিন সময় লাগলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কদিন? 6 দিন। আল্লাহ এবার কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন হয়ে গেল।
যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যা, হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। আল্লাহ বলছেন আমি কুদরতি হাত দিয়ে বানিয়েছি। কত সুন্দর করে বানিয়েছেন। এখানে যত ভাইরা আছেন, আল্লাহ বলছেন আমি সব থেকে সুন্দর করে তৈরি করেছি মানুষকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা করে তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আমি দেখেছি ভুল ধরার জন্য এক শ্রেণীর মানুষ আছে। এই মানুষ তৈরি করার পিছনে ভুল ধরার জন্য দেখবেন তৈরি করেছেন কে আমাদের? একটু জোরে বলেন আল্লাহ। কত সুন্দর তৈরি করেছেন। কিন্তু দেখবেন গ্রামে যখন নতুন বউ আসে, দেখতে যায় কারা? মেয়েরা না ছেলেরা? মেয়েরা দেখতে যায়। মেয়েরা দেখতে যেয়ে বলে কানটা একটু ছোট মতো, বলে না ভাই? দুনিয়ার কালো, কানটা নাকটা একটু যেন ব্যাকা মতো, হ্যাঁ চোখ যেন বড় বড়, এরকম বলে না ভাই? তৈরি করেছেন কে? আর ভুল ধরছে কে? মানুষ ভুল ধরছে না। আল্লাহ কি খুশি হবে? না। আল্লাহ বলছে বান্দা আমি সব থেকে সুন্দর করে তৈরি করেছি। এ দেখেন, এই আপনার প্যান্ডেল তৈরি করেছেন, মনে করুন এই তৈরি করার ভিতরে ভুল ত্রুটি হতে পারে। এই কাপড়টা এই যায় এরকম দিলে ওই রকম দিলে ভালো হতো। আল্লাহ এরকম আসমান তৈরি করেছেন, কুল কায়নাত তৈরি করেছেন। তৈরি করার পরে বলছেন বান্দা আমার তৈরি করার ভিতরে কোথাও ভুল আছে কি দেখো। আল্লাহর এক বান্দা বট গাছ তলায় শুয়ে পড়ে পড়ে বলছে আল্লাহ নারকেল গাছ যেমন ফলটা তেমন, তাল গাছ যেমন ফলটা তেমন, খেজুর গাছ যেমন ফলটা তেমন, বেগুন গাছ যেমন ফলটা তেমন, কপি গাছ যেমন, প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে না নাই? জোরে বলেন। এবার বলছে আল্লাহ এই বিরাট মোটা বট গাছ, ফলগুলো সব ছোট ছোট, এই যে একটু ভুল হয়েছে। কার ভুল ধরলো? আল্লাহ। শুয়ে পড়ে পড়ে ভুল ধরলো। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডগায় ঠস করে পড়লো, নাক জ্বলে উঠেছে। তখন বলছে আল্লাহ আল্লাহ বটটা যদি নারকেলের মতো সাইজ হতো, আরো যদি ছিঁড়ে এসে পড়তো, এতক্ষণ আমি শেষ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিখুঁত করে তৈরি করেছেন, এর ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। এই জন্য ভাইরা আমি আপনাদের কাছে বলি, আমি কোরআন ও হাদিস নিয়ে আপনি অল্প অল্প করে আস্তে 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 করে আপনাদের কাছে কিছু নসিহাত করব, স্রষ্টাকে চেনাবো যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ আছেন না নাই? জোরে বলেন আল্লাহ আছেন। অনেকে বলে দ্যার ইজ নো গড, প্রভু বলতে কিছুই নাই, স্রষ্টা বলতে কিছুই নাই, সব এমনি এমনি বলে না ভাই? এসব প্রাকৃতিক, মরে গেল মনে হয়ে গেল, মরে গেলাম মানে হয়ে গেল। আচ্ছা আপনারা বলুন এই প্যান্ডেলটা কি এমনি এমনি তৈরি হয়েছে? জোরে কথা বলে। এ তৈরি করতে গেলে কারিগরের লেগেছে তো, নাকি মিস্ত্রি প্রয়োজন হয়েছে? তাহলে এটা তৈরি করতে যদি মিস্ত্রি প্রয়োজন হয়, আসমান এমনি এমনি হয়ে গেল, জমিন এমনি এমনি হয়ে গেল, কুল কায়নাত এমনি এমনি হয়ে গেল, আমি আপনি এমনি এমনি হয়ে গেলাম? না। আমাদের যেমন আধার কার্ড আছে, আই কার্ড আছে, আমার আপনার পরিচয়পত্র, আল্লাহ বলছেন আমার পরিচয়টা দিলাম কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরার ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি গজল আকারে লিখেছিলাম, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত নাই মোর পাহাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, আমার সুখেরও দরকার নেই, দুঃখের প্রয়োজন নাই, আমার পিপাসারও প্রয়োজন নাই। আমার না হাত আছে না পা আছে, আমি না কাউকে জন্ম দিয়েছি না কেউ আমাকে জন্ম দিয়েছে, না আমি কারোর পিতা, না আমার কোনো ছেলে আছে না কিছু আছে। আমি হলাম আল্লাহ, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার মতো ক্ষমতা কারুর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি লিখেছিলাম, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক,
দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাখাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে হবে না? এরপর আল্লাহ কি বলছে শোনেন, তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে এই গোটা আসমানটা কেমন করে টাঙালাম? আসমানটা একটা দুটো নয়, 7 আসমান। কোথাও খুঁটি আছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন এই আসমান, এই চন্দ্র, এই সূর্য, এই সব জ্ঞানী মানুষের নিদর্শন, এগুলো দেখবে আর নির্ণয় করবে তাহলে আমার আল্লাহ কত মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে সুন্দরবনে যাচ্ছিলাম, তো সুন্দরবন যেতে যেতে মনে হচ্ছে আল্লাহ তুমি কি সুন্দর পরিপাটি করে তৈরি করেছ আল্লাহ, কোনো খুঁত নেই। আমি তখন বললাম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যারা বলবেন না সুবহানাল্লাহ। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলছেন বান্দা আমি এত সুন্দর করে তৈরি করলাম, বান্দা তুমি আমাকে একবার বল আল্লাহ, একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, মানুষ আল্লাহকে বিপদে বেশি ডাকে না সুস্থ হালতে বেশি ডাকে? জোরে বলেন। এই সব দেখেছেন, সুস্থ হালতে আল্লাহ ডাকতে চায় না, বিপদে পড়লি তখন আল্লাহ এবার কি হবে, আল্লাহ এবার কি হবে। এই কিছু বছর আগে দেখেননি হয়েছিল, সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। করোনা নামক এসেছিল না আসেনি? এসেছে। এটা মসজিদ নাকি ভাই? মসজিদ। করোনার সময় মসজিদে তখন সব ছুটে এসে দরজার ধারে, দরজা খোলো মসজিদে ঢুকবো। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ মুখ তখন হয়েছে যখন বিপদে পড়েছে, তার আগে মসজিদ মুখ হয়নি, আল্লাহকে ডাকেনি। এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি মাঝে মাঝে বিপদ দিই যাতে আমার বান্দা আমাকে একটু ডাকে। যারা বলবেন না সুবহানাল্লাহ, যাতে বান্দা আমাকে একটু ডাকে, বান্দা আমাকে ডাকবে আর আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেবো। সে আল্লাহ আছেন না নাই? জোরে বলে আল্লাহ আছেন। দেখবেন অনেকেই আসলে আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের ভিতরে নেই, যার কারণে যদি কেউ মহান রবকে না চেনেন তা ডাকবে কাকে? আল্লাহকে তো চিনতে হবে। আল্লাহ কোরআন পাকে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছি মৃত্যুবরণ করবে তো প্রকৃত মুসলমান হও। আমরা এখানে যারা আছি প্রকৃত মুসলমান হতে চাই ইনশাল্লাহ?
একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমরা আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান, জাতিগত দিক দিয়ে মুসলমান। অরিজিনাল কি মুসলমান হতে পেরেছি? প্রকৃত মুসলমান। আল্লাহ বলছে ওই আধার কার্ড আই কার্ডে মুসলমান হয়ে লাভ নেই, প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান যিনি হবেন তার হাতের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না, জবানের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না। মানুষের কথা বলছি, এখানে কোনো ধর্মাবলম্বীর কথা বলছি না। তাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, মানুষের দ্বারাই কোনো মানুষ জোরে বলে কষ্ট পাবে না, যিনি প্রকৃত মুসলমান হবে। কিন্তু সত্যিকারে মাঝে মাঝে আমার দুঃখ হয়, কি বলুন তো, আপনাদের নদিয়ায় কেমন আছেন আমি বলতে পারবো না, আমাদের উত্তর বলেন, দক্ষিণ চশমানা বলেন, ও সাইডের দিকে বর্তমান মুসলমান আপনি বলুন, থানায় বলুন, জেলখানায় বলুন, সারাবে বলুন, জুয়াই বলুন, সব জায়গায় মুসলমান কম না বেশি? জোরে কথা বলেন, বেশি। যার কারণে আমার হিন্দু ভাইরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমার হিন্দু ভাইরা আমাদের ভালোবাসে না বাসে না? কেমন বাসে একটু বোঝাচ্ছি। আপনারা পিজিতে গেছেন, নীলরতনে গেছেন, মেডিকেলে গেছেন, গেছেন না যাননি? গেছেন তো। ডাক্তারের ভিতরে 100-র ভিতরে অন্তত 90 বলা যায় কি 98 বলা যায় আমার হিন্দু ভাইরা, বাকি 2% বলা যায় মুসলিম, ঠিক কি না? ডাক্তার তাও খুঁজে পাওয়া যাবে না, তাও খুঁজে পাওয়া যাবে না, নেই তো। সব আমার হিন্দু ভাইরা। কোনোদিন দেখেছেন আপনার মুখে দাড়ি বলে ফিরিয়ে দিয়েছে? তোমার দেখবো না ফিরিয়ে দিয়েছে? দেয়নি। কোনো একজন মাকে ফিরিয়ে দিয়েছে তোমাকে দেখবো না তুমি বরকা পরো বলে? না না, বেশক আমাদেরকে ভালোবাসেন। আসলে আমার কাছে একটা বই আছে, ইউটিউবে আমার কথাটা লোড হচ্ছে, আমার বাড়িতে বইটা আছে, রেখে দিয়েছি। আমার গ্রামে প্রচুর কাকারা আছেন, কাকিরা আছেন। আপনাদের এখানে আছে কি হিন্দু ভাইরা? আছে কি? আছে, মাশাআল্লাহ। তাহলে শুনবেন তানারাও। আমার বাড়িতে বইটা আমি যত্ন করে রেখে দিয়েছি। বইটির নাম জাগো হিন্দু জাগো, লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তানাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে হিন্দুস্তানে যত মুসলমান আছে এরা কি অন্যান্য দেশ থেকে এসেছেন না সব এই দেশের মুসলমান? তো তিনি বলছেন সব এই দেশের মুসলমান। এত কি করে হলো? এত মুসলমান, চারিদিকে মুসলমান। তখন উনি বললেন যেটা বইতে লেখা আছে, যে মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত, স্নান বোঝেন তো? জি। তখন পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত। তখন আমরা বলতাম মুসলিমের হাতের জল গায়ে লেগেছে মানে বেজাত হয়ে গেছে। তাই বাধ্য হয়ে কি করবে, আমাদের দলে আর নেয়নি, বাধ্য ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়েছে। আপনারা বলুন, এই যে দুটি কথা বইতে লেখা আছে, এই দুটি কথা যদি আমার কোনো কাকা, কোনো কাকিমা, কোনো দাদা যদি এই বইটি পড়েন, তাহলে আমাদের প্রতি মহব্বত থাকবে? জোরে বলে কেন থাকবে না বলতো? বলবে তাহলে আমাদের স্বজাতিদেরকে এইভাবে ইসলাম কবুল করানো হয়েছে, বলবে না? বলবে না? বলবে। আসলে কি এটা কি সত্য? একটু জোরে কথা বলে না। কাউকে কি জোর করে কলমা পড়ানো হয়েছে? আপনার এখানে যারা আছেন কোনোদিন দেখেছেন এই তলোয়ার দেখি বলে তুই কলমা পড়? দেখেছেন? না, কাউকে নয়, কাউকে নয়, কাউকে জোর করে কলমা পড়ানো হয়নি আর হবে না। ইসলাম তলোয়ারে আসেনি, ইসলাম এসেছে উদারতায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে তো অনেক যুবক, শোনেন যুবক ভাইরা, আপনাদের মতো একটা যুবক, বুখারীতে তার নাম এসেছে। বুখারী শরীফ কোরআনের পরে যে কিতাবের স্থান, বুখারী শরীফে এসেছে সেই যুবকের ওয়াকিয়া। কি নাম ছিল আমি সেটি ঘটনা আকারে বলি, শোনেন। ওই মানালি ভাইরা শোনো এ করুণ ঘটনা, বুখারী শরীফে আছে লেখা এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে নাম। ওই যুবকটির নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, নামটি ছিল আব্দুল উজ্জা। তার ছিল না পিতাজি,
চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাথীর আম্মাজি, ছাড়লো সাথীর আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, ছোটবেলায় আব্বা ইন্তেকাল করেছে তো চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে এসেছে, চাচা বলছে বলো। ভাইপো এসে বলল চাচা, শুনছেন তো সবাই, যে মন দিয়ে শোনে। ভাইপো এসে বলল চাচা, মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তা আপনাকে সাক্ষী রেখে আমি কলমাটা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাক্ষী রাখা হয়ে গেল, এখন সাক্ষী তখন কি বলছে শোনেন। চাচা রেগে বলল এবার, চাচা রেগে গেছে, চাচা রেগে বলল এবার, ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা তোমায় দিয়েছিলাম সব কেড়ে নেবো। যুবক ছেলে তখন কি বলছে জানেন, জমি জায়গা কেড়ে নেবে বলেছে, কলমা পড়েছে। তো চাচা তখন বলছে জমি জায়গা কেড়ে নেবো। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। ও চাচা এই নেন জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা সব দিয়ে দিলেন। ভাইপো যখন সব দিয়ে দিলেন, চাচা দেখলো জমি দিয়ে দিল, ঘর দিয়ে দিল, দোকানপাট সব দিয়ে দিল। চাচা এবার দেখছে সব তো দিয়ে দিল, বেটাকে আটকানো যায় কি করে। চাচা তখন বলছে, চাচা এবার বলল এবার, চাচা তখন বলছে ভাইপো শোনো। চাচা বলে ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা কিনে দিয়েছে আমি, ওটা দিয়ে দিতে হবে, ওটাও দিয়ে দিতে হবে। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব। জমি জায়গা সব দিয়ে দিল, পরনে শুধু একটা পায়জামা আছে। চাচা বলছে ওটাও দিয়ে দিতে হবে। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। উলঙ্গ হয়ে গেছে, এই নেন পায়জামা, এটাও দিয়ে দিল, সব দিয়ে দিল। চাচা পায়জামা পাওয়ার পরে যুবক ছেলে উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। মা মা ডাকছে, হে মা দেখি অবাক, ইস আমার যুবক ছেলে, লায়েক ছেলে উলঙ্গ হয়ে যায়। মা লজ্জায় আর থাকতে পারলো না, দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছে, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? যুবক ছেলেটি তখন বলছে, দোষটি আমার এটাই মা জান। আমরা এখানে যারা আছি সেই 1400 বছর আগে যে দোষটা ছিল, আজও সেই দোষের দোষী আমরা কি না একটু দেখেন। যুবক ছেলে সেদিন বলেছিল, দোষটি আমার এটাই মা জান, দোষটি আমার এটাই মা জান, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা, সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। দোষ আমার এতটুকু, শুধু কলমা পড়েছি, মুসলমান হয়েছি বলে আমার চাচা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামা খুলে নিয়েছে। আজ পৃথিবীর দিকে তাকান, বিশেষ করে হিন্দুস্তানের বুকে তাকান, মুসলমানকে বিভিন্ন জায়গায় অপমানিত অপদস্থ হচ্ছে না, হচ্ছে না? শুধু মুসলমান হওয়ার অপরাধে, কলমাওয়ালা হওয়ার অপরাধে হাত কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে, দাড়ি ধরে বলছে বল তোকে জয় শ্রীরাম বলতে হবে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাকে হত্যা করে দিচ্ছে, তাকে বিভিন্ন ভাবে তাকে আঘাত আনছে,
এরপরে কোনো প্রতিবাদ দেখেছেন? একটু জোরে বলে। কোনো প্রতিবাদ নেই। বৃদ্ধ মানুষদেরকে অপমানিত, বয়স্ক মানুষদের কান্দরে উঠবোস, ভাবছে অন্য ধর্মাবলম্বী। ও ভাই, যদি মনে করতাম উনি একজন মানুষ, উনি আমার পিতার বয়সী, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, নবীজি বলেছেন তোমার পাশে যদি কোনো হিন্দু ভাই থাকেন, শুধু হিন্দু না অন্যান্য ধর্মাবলম্বী যদি তোমার পাশে থাকে, তিনি যদি অসুস্থ হন, তুমি দেখতে যাও, প্রয়োজনে তাকে ডাক্তারখানায় নিয়ে যাও, প্রয়োজনে অর্থ যদি না থাকে অর্থ দিয়ে তাকে সহযোগিতা করো। নবীজি বলেছেন। আজও পর্যন্ত তায়েফের বুকে সেই ঘরটা, বুড়ির ঘরটা আজও রয়েছে, যে বুড়িটা আমার রসুল হেঁটে গেলে আর ওই কাঁটা বিছিয়ে দিত, কাঁটা, বাবলা কাঁটা। আমাদের এদিককার বাবলা কাঁটা এত বড় বড়, আর পাহাড়িয়া আরবের বাবলা কাঁটা তায়েফের আঙুলের থেকে লম্বা লম্বা, কাঁটাগুলো বিছিয়ে দেওয়া হতো। বুড়িমা কাঁটাগুলো বিছিয়ে দিত। বুড়িমা রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আবার তিনি দেখলেন আজ কেন কাঁটা নয়, কিসের জন্য কাঁটা নাই? ভাইরা আবার নবীজি মনে করেন মনে হয় বুড়িমা কোন অসুস্থ হয়ে গেল। বুড়িমা মনে অসুস্থ হয়ে গেলেন। ভাইরা আমার বুড়িমার বাড়িতে গেলেন। ও বুড়িমা বাড়ি আছেন কিনা? কে বাবা তুমি? কে বাবা তুমি? আমি মোহাম্মদ। বুড়ি তো অবাক হয়ে গেল, যার কাঁটা বিছাতাম সে আমার বাড়িতে চলে এলো, যাকে কষ্ট দেওয়ার জন্য আমি কাঁটা বিছাতাম সেই ব্যক্তি তো আবার বাড়িতে চলে এলো, কি হয়েছে বাবা? নবীজি বললেন মা, প্রতিদিন দেখলাম আপনি রাস্তায় কাঁটা বিছাতেন, আজ আমি কাঁটা বিছাতে দেখলাম না, এই জন্য আপনাকে আমি দেখতে এলাম। বুড়ি অবাক হয়ে গেল, যার কষ্ট দেওয়ার জন্য আমি কাঁটা বিছাতাম সেই মানুষটা আমার দেখার জন্য চলে এলো। বুড়িটাকে আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনে কিচ্ছু নাই। মায়ের কাছে বললেন মা। মা বললে বাবা ছেলে কি চাও? ছেলে বললে মা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। একটা কম্বল দিলেন মা, কম্বলটা দু টুকরা করলেন, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে। মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চলে গেলেন। মদিনায় হাঁটতে হাঁটতে চলে গেলেন। ভাইরা আমার, মক্কা থেকে মদিনা এত দূর, 550 মাইল দূর। মদিনায় চলে গেলেন। ভাইরা আবার মদিনার মসজিদে নবী শরীফের পিলিয়ারের গোড়ায় চুপটি করে বসে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে এসে বলছেন বাবা তোমার মুখটা মলিন কেন বলো? চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া, চোখে যেন ভাইরা আমার কষ্টের ছাপ রইল। এ বাবা তোমার পরিণতি এমন কেন? কি হয়েছে বলো, কি হয়েছে বলো? ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়েছি বলে আমার চাচা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামা খুলে নিল। আল্লাহর নবী বলছেন তোমার নাম কি? যুবক ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, মক্কায় কিছু মূর্তি ডাকতো, একটা মূর্তির নাম করে তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা, মানে তুমি উজ্জার গোলাম। এ যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম দিলেন নবীজি আব্দুল্লাহ। যাও ওই আসহাবে সুফায় গিয়ে বসো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। কই যুবক ভাইরা এদিক দিয়ে সবাই মিলে একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। যার লাইটিং করে আমি তো হিসেবে এখানে ময়দানে জায়গা দেওয়ার লোক হবে না, হিসেব বলছে। আসলে সবাই মিলাদ শুনতে আসে না। সবার তাকবীর আছে নাই। সবাই যদি শুনতো ভাই কিচ্ছু হোক না হোক বসে শুধু শুনবেন, বসে শুনবেন, সগীরা গুনাহ ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এতটুকু তো পারবো জীবনে। প্রত্যেক দিন হয়তো এত আল্লাহকে ডাকতে পারবো না, আজ তো অন্তত আল্লাহকে একটু বেশি ডাকতে পারবো ভাই, অন্যান্য দিনের তুলনায় আজকে তো একটু বেশি ডাকতে পারবো। যে জীব আল্লাহকে ডাকে না আর যে জীব আল্লাহকে ডাকে, দুটো এক?
একটু জোরে বলে না। এই তো আমরা তো সুস্থভাবে আল্লাহকে ডাকছি। আর আইয়ুব নবীর সমস্ত শরীর পচে গেছে, পোকা, গায়ে পোকা, হাতে পোকা, ঠোঁটে পোকা, সারা জায়গায় পোকা। কুষ্ঠরোগে আক্রান্ত, 1 বছর 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠরোগে আক্রান্ত। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছ, আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা দিয়েছ, কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহ আমার জিভে পোকা দিও না, আমার জিভে যদি পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিভটা ভালো রেখো, আমি তোমাকে একটু আল্লাহ বলে ডাকবো। যুবক ছেলে এক আল্লাহকে মানতে যে জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামা চলে গেল, মনে আছে তো? মদিনায় বসে রয়েছে, নবীজি বললেন যাও আসহাবে সুফফায় গিয়ে বসো। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? ইসলামের জন্য যারা সব বিসর্জন দিয়েছেন, কিচ্ছু ছিল না, ওই গাছের লতা পাতা চিবিয়ে রস পান করতেন, কিচ্ছু ছিল না, সব দিয়ে দিয়েছিলেন। ইসলাম কবুল করেছে বলে ঘর বাড়ি কেড়ে নিয়েছে, জমি জায়গা কেড়ে নিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, শুধু কলমা পড়ার অপরাধে। জানেন কয়েকজন মহিলা নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে কোলে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। আবু জেহেলের সৈন্য তারা কি করলো? বর্ডারে ধরলো। মনে করুন আপনাদের উত্তর চশমনা আর দক্ষিণ চশমনার বর্ডার, এই উত্তর চশমনা আর নদিয়ার বর্ডার আছে না নাই? একটা সীমারেখা আছে, ঠিক ওই রকম জায়গায় মক্কা মদিনার একটা বর্ডার সীমারেখা। সেখানে গিয়ে আবু জেহেলের সৈন্য দাঁড়িয়ে গেল, এই দাঁড়াও, ভাইরা আমার কোলের বাচ্চাগুলোকে কেড়ে নিল। মহিলারা চলে যায় মদিনায়, কোলের বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে মরুভূমির বালির উপরে শুইয়ে দিল। বাচ্চাগুলো চিৎকার করছে। এবার সৈন্যরা, আবু জেহেলের সৈন্যরা, ভাইরা আমার মহিলা দিগের সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করে, এই মদিনার মানুষেরা, এই মক্কার মানুষেরা, তোরা যদি মদিনায় চলে যাস তোদের সামনে তোদের বাচ্চাগুলোকে জবাই করে দেব, আর যদি তোরা মক্কায় ফিরে যাস তোদের বাচ্চাগুলোকে তোদের কোলে ফিরিয়ে দেব। তোরা কোনটা করবি বল? যদি মদিনায় যাস বাচ্চাগুলোকে তোদের সামনে হত্যা করব, আর যদি ফিরে যাস বাচ্চাগুলোকে কোলে দিয়ে দেব, কোনটা করবি? চলে যদি যাস দিয়ে দেব, কিন্তু মদিনায় গেলে বাচ্চাগুলো তোদের সামনে জবাই করব। মহিলাগুলো কি বলছে জানেন? মহিলাগুলো গর্জে উঠে বলছে, মদিনার এ মক্কার কাফেররা, বেঈমানেরা, আমাদের সামনে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তোরা জবাই করে দিতে পারিস, কিন্তু মনে রাখিস আমাদের সামনে আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিতে পারিস, কিন্তু মনে রাখিস আল্লাহর নবীর মহব্বত আমাদের কলিজা থেকে তোরা কেড়ে নিতে পারবি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত। ভাইরা, যুবক ছেলের কথা বলছিলাম, জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে দিল, পরনে কিচ্ছু নাই, মায়ের দেওয়া কম্বল নিয়ে চলে গেল মদিনায়। মদিনা থেকে আল্লাহর নবীর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটু মাকে আনতে যাব, আপনি একটু অনুমতি দেন, মাকে আনতে যাব। আবার মদিনা থেকে আবার মক্কায় আসছেন, কত দূর, এখন তো রাস্তা হয়েছে, তখন তার কোন রাস্তা ছিল না, আবার মাকে আনতে আসছে। ভাইরা আমার ঘরে দরজার দ্বারে এসে ডাক দিলেন, মা, মা, ঘরের দরজাটা খোলো। মা বলে, বাবা ছেলে চলে যা, বাবা চলে যা, আবু জেহেল যদি তোকে দেখতে পায় মেরে দেবে, মামা চলে যা। ছেলে বলছে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলে, বাবা চলে যা, বাবা চলে যা। ছেলে বলে, মা একটা বারের জন্য ঘরের দরজা খুলুন, মা। মা একটা শব্দ, মা। এখন যেমন এই এসআইআর হচ্ছে বলে মা বাপের একটু খোঁজ হচ্ছে না ভাই, হ্যাঁ না বলেন? অন্য সময় এত খোঁজ হচ্ছিল না, এখন যতটা খোঁজ হচ্ছে, যা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাড়াতাড়ি নিয়ে আয়, না তো সর্বনাশ হয়ে যাবে। বাপ মার পরিচয় লাগছে না, লাগছে না? এসআইআর কে কেন্দ্র করে এমনি সময় বাপ মাকে দেখতে পারে না, এসআইআর হচ্ছে তো, যার কারণে বাপ মার খোঁজ পড়ছে প্রচুর। এই সময় বাপ মায়ের প্রয়োজন হচ্ছে। ও ভাই, আমরা শুধু কাগজ দেখাতে পারি না, আমরা কাগজও দেখাবো আর বাপ মায়ের কবরটাও, একটু জোরে বলে, ওটাও দেখাতে পারবো, দাদুর কবরটাও দেখাতে পারবো। পারবো না? পারবো না? আমরা যে হিন্দুস্তানের নাগরিক এগুলো দেখাতে পারবো।
আমাদের অনেক কাগজ আছে, আমরা উড়ে আসিনি, কচুর পানার মতো ভেসে আসেনি। হিন্দুস্তানে আমাদের অবদান আছে না নাই? একটু জোরে বলেন, আমাদের অবদান আছে। আমি সেদিকে আসবো ফিরে ইনশাল্লাহ। তবে আমার সোনার ভাইদের কাছে বলছিলাম, যুবক ছেলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল। মায়ের দরজা, ঘরের দরজা এসে আওয়াজ দিচ্ছে, মা দরজাটা একটু খোলেন মা। ভাইরা, আমার মা জননী বলে, বাবা চলে যা, বাবা চলে যা। ছেলে বলে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলে, বাবা চলে যা, চলে যা বাবা চলে যা। ছেলে বলে, বাবা তুই চলে যা। ছেলে বলে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন। বারে বারে ডাকছে মা, মা মা বাবা বলে চিৎকার বেড়ে ডাকে। ভাইরা, আমার ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন মা জননী আর নাই। মা জননী দেখো মোবারকটা ভাইরা আমার কত বিক্ষত দিয়ে পড়ে রইল। ছেলে কি করবে? মায়ের দেওয়া কম্বল ছিল, এক টুকরা গায়ে এক টুকরা পয়নি। মায়ের দেওয়া কম্বল, এক টুকরা কম্বল মায়ের গায়ের উপরে দিয়ে গলাটা জড়িয়ে ধরে কাঞ্চন বলছে, মা কলমা পড়েছি বলে জমি জায়গা চলে গেল, পরনের পায়জামাটা পর্যন্ত চলে গেল। কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরে বাড়ি সব কেড়ে নিল। আমার মা যদি জীবিত থাকতো, আমার মা জননী যদি কলমা পড়তো, আমার জীবন কানা ধন্য হয়ে যেত। ভাইরা আবার গলা জড়িয়ে ধরে কাঁদে। মায়ের লাস্টে বাদ ভাইরা আবার উটের উপরে তুললেন। উটের রশিটা টানতে টানতে আল্লাহর নবীর কাছে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী বিদায় হয়ে গেল, আমি কলমা পড়েছি, আমার মায়ের কলমা পড়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন খানা রাখবো না, রাখবো না। আমি কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামা চলে গেল, আমার মা জননী বিদায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন খানা আমি রাখবো না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার আমার জীবনটা দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক রে ওই গাছের পাতা নিয়ে এসো। গাছের পাতা নিয়ে নবীজি হাতে বেঁধে দিয়ে বললেন, যুবক শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। যুবক ইসলামের জন্য এত মেহনত করেছেন, আল্লাহ নবী বললেন তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মুসলমানকে শেষ করার পরিকল্পনা আজ থেকে নয়, সৃষ্টি শুরু থেকে মুসলমানকে কি করে শেষ করা যায় তার একটি বিরাট পরিকল্পনা আজ বর্তমান হিন্দুস্তানের বুকে মুসলমান নিধনের একটি বিরাট ষড়যন্ত্র। কলকাতার বুকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বলছে, মুসলমান মুক্ত পশ্চিম বাংলা চাই, হিন্দুস্তান চাই। কথাটা আপনারা শুনেছেন না শোনেন? আল্লাহ, কেউ কথা বলে না। সব সংবাদ শুনলেন আর এইটা শোনেননি? মুসলিম মুক্ত পশ্চিম বাংলা চাই, তার মানে এতে যেন মুসলিম না থাকে। আচ্ছা আপনারা বলুন, এর নিরিয়ে আপনাদের দিয়ে দুলপোঘাস হয় ভাই? ওই বাগানে টাগানে দুলপোঘাস হয় না? ও নিড়িয়ে শেষ করা যায়, মানে তুলে তুলে শেষ করা যায়। একদিক দিয়ে তোলেন আর একদিক দিয়ে জন্ম নেয়। মুসলমান নিড়িয়ে শেষ করা যাবে না। ও যত মারবে ততই হবে, যত মারবে তত ইসলাম কবুল করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, টিউ একটা টিউ হাওয়া দিয়ে পানিতে চুবিয়ে রাখবেন, ধরে রাখতে পারবেন তো? একটু জোরে বলে। ও টিউ ছেড়ে দিলে কি হবে? ভেসে উঠবে। মুসলমানকে চুবিয়ে রাখা অসম্ভব, এ ঠিক জেগে উঠবে। এ মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র কাকে? জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এজন্য মাথা যখন নিচু করে মসজিদে, কার ভয়তে নিচু করে?
আল্লাহর ভয়তে নিচু করেই বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেই মহান রবের প্রশংসা করে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলি, সকল ভাইদের কাছে, এসআরকে কেন্দ্র করে বিভ্রান্তিতে পড়বেন না। আমরা হিন্দুস্তানে ছিলাম, আছি, থাকবো। যত বর্ণের, যত ধর্মের মানুষ রয়েছে, আমরা চাই সবাই বসবাস করুক। একদিকে মন্দির থাকবে, একদিকে মসজিদ থাকবে, কোনো ঝামেলা হবে না। আমার একটা গজলের ভিতরে ছিল, আমি ভারতবাসী ভালোবাসি, মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি, মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। তাই তো নাকি ভাই? তারপর লিখেছিলাম, হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রই, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রই। মোদের জন্মভূমি ভারত ভূমি, নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি, মগান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহ, এরম আওয়াজ সবাই মিলে একটু জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর। আমরা এই দেশের 1 ইঞ্চি জমিন কাউকে দেব না। এ দেশ রক্ত দেওয়া দেশ। ভাইরা আমার, এ দেশের জন্যে সর্বধর্মের মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের ছেড়ে, বিশেষ করে যখন বাংলাদেশ ভাগ হয়ে যায়, তো কত মুসলিম ভাই তারা বাংলাদেশে চলে গেছে, আর বাংলাদেশ থেকে কত হিন্দু ভাই চলে এসেছেন আমাদের ইন্ডিয়ায়। এই জায়গা বিনিময় করে তারা চলে গেছেন, কিন্তু এখান থেকে যারা চলে গেছেন তারা এতিম করে চলে গেছেন। ভালো ভালো শিক্ষিত মানুষ তারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের পূর্বপুরুষ যাননি। কেন যাননি? এবার শোনেন, কেন যাননি? এই কারণেই যাননি যে আমি যদি চলে যাই তাহলে মসজিদ আজান বন্ধ হয়ে যাবে। আমি যদি চলে যাই, আমার বাপ মায়ের কবরের ধারে গিয়ে আর দোয়া করতে পারবো না। সেদিন আমার অগ্রাধিকার ছিল যাওয়ার, আমার অনুমতি ছিল, যেতে পারতাম, আমাদের পূর্বপুরুষ যেতে পারতেন, কিন্তু জাননি না। আমার বাপের কবর ছেড়ে যাব না, আমার মায়ের কবর ছেড়ে যাব না, মসজিদ ছেড়ে যাব না। আমার বাপ মায়ের কবরটা যেমন হিন্দুস্তানে হয়েছে, আমার কবরটাও হিন্দুস্তানে হবে। আর হিন্দুস্তানের মাটি বড় পবিত্র। কেন? হিন্দুস্তানের উপরে যত আল্লাহর ওলি বিচরণ করছেন, তার থেকে বড় বড় আল্লাহর ওলি মাটির তলে রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে না নাই? খাজা গান ফকরে হিন্দুস্তান, খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান, তিনি শুয়ে রয়েছেন এই হিন্দুস্তানের বুকে। অতএব এই মাটি বড় পবিত্র মাটি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে এ মুসলমান হটানো যায়নি, যাবে না। এটা চক্রান্ত। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, ভয় পাবেন না। ডিটেনশন ক্যাম্পে, মনে করুন আগামী কাল থেকে যদি আমার আপনার ডিটেনশন ক্যাম্পে দেওয়া হয়, আমি মুজাফফর, আমার 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ যদি বলে মুজাফফর তো 60 বছর রাখবো, তাহলে ক্যাম্পে ক বছর থাকলাম? জোরে বলে 10 বছর। ওখানে মারা যাব, এবার আরেকটা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কোন ক্যাম্পে? ভাই ঠিক বলেছে, কবর নামক ঘরে নিয়ে যাওয়া হবে। ও ভাই, এই নাগরিকত্ব পাওয়ার জন্য যদি কাগজ দেখাতে হয়, এতগুলো কাগজ যদি ফর্ম ফিল আপ করতে হয়, তারপরেও একটা ভয়, এই হিন্দুস্তানের নাগরিকত্ব পাওয়াকে কেন্দ্র করে যদি ফর্ম ফিল আপ করতে হয়, এত কাগজ দেখাতে হয়, 2002 সালে ভোটার অধিকার, ভোটারের সেই লিস্ট যদি দেখাতে হয়, তারপরে 72 সালের রেকর্ড যদি দেখাতে হয়, দলিল যদি দেখাতে হয়, তাহলে ওই কবর নামক ক্যাম্পে গেলে আমাকে কিছু কাগজ দেখাতে হবে না? হবে না? কথা বলে না। এই ক্যাম্পে যদি দেখাতে হয়, ওই ক্যাম্পে দেখাতে হবে না?
ওখানেও দেখাতে হবে ভাই। ও ভাই, এই কালকে যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢোকে, পুলিশ আপনার বাড়ি আসবে না আসবে না? আসবে। কেন বলুন তো? এই টাকাটা ঢুকলো কিভাবে? 10 লক্ষ টাকা ঢুকলো কি করে? কোথা থেকে ইনকাম করেছ? 10 লক্ষ টাকা আপনি হিন্দুস্তানের একজন নাগরিক, আপনার অ্যাকাউন্ট আছে, সব আছে, তারপরেও টাকা ঢুকেছে, সরকারকে কৈফিয়ত দিতে হচ্ছে। আর যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, সেই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? একটু জোরে বলেন। তাহলে ওখানে যদি কৈফিয়ত দিতে হয়, এখানে যদি কৈফিয়ত দিতে হয়, বেশক ওখানে কৈফিয়ত দিতে হবে। তাহলে আসুন, ওই কবর নামক জায়গায়, এটা তো 50 বছর 60 বছর, আর ওটা অনন্তকাল, তাই তো নাকি ভাই? অনন্তকাল। এখন এখানে আপনারা জানা আছেন, একটু বলুন, 50 বছর কষ্ট পেতে চান না অনন্তকাল কষ্ট পেতে চান? উত্তরটা দেন। আর বুঝতে পারেন, আরেকবার বলি, 50 বছর কষ্ট পেতে চান না অনন্তকাল কষ্ট পেতে চান? একটু জোরে বলে। সবাই জানে 50 বছর কষ্ট পাবো, অনন্তকাল কষ্ট পাবো কেন? কিন্তু এটা একটু উল্টে গেল না? আমরা 50 বছর আরাম খুঁজছি আর অনন্তকাল কষ্ট খুঁজছি। হিসেব করে দেখে, 50টা বছর আরামের জন্য একটা ভাই আর একটা ভাইকে মেরে দিচ্ছি, 50 বছর আরামের জন্য এক হাত জায়গা ছাড়ছি না, রক্ত যাবে জায়গা দেবো না, রক্ত চলে যাবে জীবন দেব জায়গা দেবো না, এই 50 বছরের আশায়, আর অনন্তকাল বিসর্জন দিচ্ছি, অনন্তকাল। শোনেন ভাইরা, যিনি চালাক হবেন, চালাক, চালাক কারা আর বোকা কারা? শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি বই লিখেছেন, বইটির নাম মুসলমানের হাসি। ওই বইটির ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ আলী বলছেন চালাক কারা আর বোকা কারা। তো চালাক কারা আর বোকা কারা বোঝাতে গিয়ে তিনি বলছেন, এক লোক, ভাইরা আমার, এক রাজামশাই, তিনি মারা যাবেন। তো মারা যাওয়ার আগে বলছে, গ্রামে দেখো তো আমার বোকা কেউ আছে কি? সব থেকে যে বোঝে না তাকে ডেকে নিয়ে এসো। তো দরবারের ভিতরে, রাজ্যের ভিতরে একটা বোকা, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া ছেঁড়া, যাকে বোকা বলে, পাগল বলে, দেখে শুনে তাকে ডেকে আনলো। পাগল, তুমি এসেছো? জি হুজুর এসেছি। বলছে, শোনো, এই লাঠিটা তুমি নাও, আমার ইচ্ছা আমার রাজ্যের ভিতরে যে বোকা হবে তাকে লাঠিটা দেব। তো লাঠিটা দিল, তুমি চলে যাও। লাঠি নিয়ে চলে গেল আর বললো, শোনো, একটা শর্ত, জীবনে যদি তোমার থেকে কয়েক ডিগ্রি বোকা দেখতে পাও, পাগল দেখতে পাও, আমি তো এক পাগল, আমার থেকে ও বেশি পাগল, লাঠিটা তাকে দিও। বলছে, হুজুর ঠিক আছে। লাঠি নিয়ে চলে গেছে। 1 বছর 2 বছর হয়ে গেল। মনের ভিতরে ইচ্ছা হলো রাজদরবার থেকে একটু ঘুরে আসি, রাজদরবার থেকে একটু ঘুরে আসি। তো রাজদরবারে আসার জন্য বহু মানুষ রাজদরবারে আসছে, দেখছে বহু মানুষের সমাগম। এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে? বলছে, জানো না? বলছে, না। বলছে, রাজামশাই মরে যাচ্ছে। বলে, বলো কি? বলছে, হ্যাঁ, সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছেন। রাজামশাই কি হয়েছে? বলছে, মরে যাব। মরে কোথায় যাবেন? বলছে, কবরে যাব। তো কবরে যাবেন তো বালিশ কাতা নিয়েছে? বোকা, কবরে আবার বালিশ কাতা লাগে, তুই চলে যা। বোকা তখন বলছে, রাজামশাই খাট নেবেন না? আপনি তো নিচে শুতে পারেন না। রাজামশাই বলছে, বোকা তুই চলে যা, কবরে খাট লাগে না। বোকা তখন বলছে, রাজামশাই ওই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? বলছে, তুই চলে যা, কবরে সিংহাসন লাগে না, খাট লাগে না, তুই চলে যা, ওসবের কিছু প্রয়োজন হয় না। তখন বোকা বলছে, রাজামশাই শোনেন, 60 বছর জিন্দেগিতে দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। আমি বুঝেছি আপনি হলেন আমার থেকে কয়েক ডিগ্রি বোকা বেশি, অতএব লাঠিটা আপনি নেন। কথা বুঝতে পেরেছেন? বোকা তো ওই যিনি কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। দুনিয়া, দুনিয়া 2 হাত দিয়ে আঁচড়াচ্ছেন, সকালবেলা গিয়ে পানিতে এমনি করে ধরবেন, পানি থাকবে না পালাবে? জোরে বলে, পানিতে ধরবেন, পানি পালাবে। হাতের ফাঁকা দিয়ে যেমন পানি পালিয়ে যাবে, দুনিয়া তেমনি পালিয়ে যাবে, দুনিয়াকে ধরে রাখতে পারবেন না। এই জন্য আমার সোনার ভাইরা, আজ এখানে আমরা যারা আছি, দুনিয়া অবশ্যই, দুনিয়ার প্রয়োজন। তাই বলি কি আপনি ইনকাম করবেন? অবশ্যই প্রয়োজন। পানিতে যেমন নৌকা চলে, জাহাজ চলে, পানি ছাড়া জাহাজ চলতে পারে ভাই? জোরে বলে, জাহাজ কিন্তু পানির উপর দিয়েই চলে। আচ্ছা বলুন তো, ওই পানি যদি জাহাজের ভিতর ঢুকে যায়, জাহাজ কি পানিতে আর ভাসবে?
কি হবে? ডুবে যাবে। আমরা পানিতে চলবো কেন? পানি যেন নৌকাকে না ডুবিয়ে দেয়। যদি ডুবিয়ে দেয় সব শেষ হয়ে যাবে। আপনি পানি বিনা চলতে পারবেন না। দুনিয়া তো অবশ্যই দরকার, টাকার দরকার, ব্যবসার দরকার, বিবির দরকার, সন্তানের দরকার, বিজনেস দরকার, সবকিছু দরকার, কিন্তু নৌকা যেন, জোরে বলেন, না ডুবে যায়। যদি ডুবে যায় সব শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ডুবে রয়ে গেছে, আমাদের ডুবেই রয়ে গেছে। এই জন্য আমার সোনার ভাইরা, আমি সেই বিষয়ের উপরে কিছু আলোচনা রাখবো। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এরকম আওয়াজ দিলে গজল বলবো কি করে? একটাতে গজল তো শোনাবো, কিন্তু আপনাদের আওয়াজ যদি জোর হয় শোনাবো। দেখি আরেকবার আওয়াজ, নারে তাকবীর। কই বাচ্চারা একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। জোরে হবে না? মা, মা, একটা শব্দ মা। দোয়া করে দেবে, চাও বাবা। এখানে যারা আছেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান খয়রাত করবেন, কিন্তু মাকে কষ্ট দিয়েছেন, কোনো লাভ হবে ভাই? সব বেকার হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলটাই বরবাদ হয়ে যাবে। মা, মাকে খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা বললেন, রাসূলুল্লাহ, খিদমত করব কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন, তোমরা মাকে সেবা করো। সোনার ভাইরা আমার, মা যদি একবার সন্তানের জন্য দোয়া করে দেয়, ও ভাইরা আমার, মা দোয়া করে দেবে, আল্লাহ আমার সন্তানকে তুমি ক্ষমা করো, কবুল করো। মায়ের দোয়া চোখের পানি নাকের ডগে আসার পূর্বে মায়ের দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। ও সোনার ভাইরা আমার, আজকের দিন আমি আপনাদের কাছে বোঝাতে চাই, মা জননী, মা যাদের আছে, মাকে সেবা করুন, মাকে প্যার করুন, মাকে ভালোবাসুন। আগামী কাল যদি আপনি আমি মায়ের কাছে কি বলি, মা তুমি ক্ষমা করে দাও, মা তুমি ক্ষমা করে দাও, মা বলে বাবা ছেলে জড়িয়ে ধরে বলে, বাবা তুই ক্ষমা চাইছিস, আমার ছেলে শোন, তুই ক্ষমা চাওয়ার আগে আমি মা তোকে ক্ষমা করে দিলাম। বলে না, বলে না ভাই? আমি মুজাফফারে এসেছি, আমার মাও নেই, আব্বাও নেই, মা নেই, আব্বা নেই, বড় ভাই নেই। মাকে নিয়ে একটা গজল লিখেছিলাম, আমি শোনাবো পরে। তো একদিন আমি শুয়ে রয়েছি, তো মা আমার মাথায় হাত বুলাচ্ছে, আব্বা তুমি যতক্ষণ বাড়ি না আসো আমি ঘুমোতে পারি না আব্বা, গাড়ির লাইটটা না দেখলে আমার ঘুম আসে না। আমি জিজ্ঞেস করলাম, মা কি তুমি কি ঘুমাও না? বললো না। ও সোনার ভাইরা, মা জন্যই ঘুম আসে না, মায়ের ঘুম আসে না। আমি মুজাফফর এই রাত্রে বাড়িতে যাব, আমার মাও নাই, কেউ নাই, কিন্তু একটুখানি বলুন, আমি রাত্রি যখন বাড়িতে যাব আমার বিবিকে আমার জন্য জেগে থাকবে বলে মনে হয়? জোরে বলে না। যে জেগে থাকে তার পাতে ভাত নেই, যে জেগে থাকে তার কাছে দোয়া চাই না। যিনি আমার আপনার জন্য দোয়া করেন, আপনি কলকাতায় যাবেন, কাউকে বলে যাবেন না, নিজের স্ত্রীকে বলে গেলেন, পাশে যদি মা থাকে মাকে বললেন না, তারপরেও মা চিন্তা করবে, ছেলেটা বলে গেল না, বারবার জিজ্ঞেস করবে কোথায় গেল বলো তো। যদি বিবি বলে কলকাতায় কখন আসবে, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, বাড়িতে ছটফট করবে, কে ভাই একটু জোরে বলে? মা। মায়ের কথা এতদিন মনে পড়িনি, এবারে মনে পড়ছে।
বাপের কথা মায়ের কথা মনে পড়ছে, এসআর হচ্ছে তো এই জন্য বাপ মায়ের কথাটা ব্যাপকভাবে মনে পড়ছে। ইদানিং একটা জলসায় গেছি, সামনের থেকে একজন উঠে বলছে, হুজুর একটু বাপ মা নিয়ে জলসা করুন। আমি বললাম কেন? বলছে ছেলে পিলে ভাত দেয় না। কথাটা শুনতে কি খুব ভালো লেগেছে বলে মনে হয়? একটু জোরে বলে না, ছেলে পিলে ভাত দেয় না। ইস, বাপটা কষ্ট পেল, মাটা কষ্ট পেল। আর হুজুর এসেছে বড় বড় মাছের মাথা বার করে দিচ্ছি, বড় মাছের মাথা, আবার গরুর গোশ, আবার পোলট্রি নয় বড়ান মুরগি। হুজুর আসবে আমার বাড়িতে, হুজুরের জন্য বিরাট ইন্তজাম। হুজুরের খাইয়ে লাভ হলো? একটু জোরে বলে। মা পেল না, হুজুর কি খাবে? নবীজি বলেছেন তোমার মাকে খেদমত করো, যাও। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আমি মাথায় করে নিয়ে তোয়াব করেছি, আমার মাকে নিয়ে আমি মুজদালিফায় গেছি, আরাফাতে গেছি, আমার মায়ের ঋণকে আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবক, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। আজ থেকে এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকে আমার মায়ের, যারা মা যাদের আছে, আমরা মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। গজলটা এই জন্য লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদার গম হত, মায়ের কদম চুমে নিলে খোদার গম হত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার গম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্বে তরুণী যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। দেখে একবার আওয়াজ না রে তাকবীর। আজকে কিন্তু আওয়াজ পাচ্ছি না আপনাদের। গত বছর এসেছি, আওয়াজের ধ্বনি তো অন্তত একটু নড়েছে। একটু সবাই মিলে একটু, বাচ্চারা কোথায়? সামনে পিছনের দিকে। সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে? নারে তাকবীর। সবাই মিলে নেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা বার দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, আমি আপনাদের কাছে কোরআনের এই আয়াতটা রেখেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন। ও সোনার ভাইরা, যেই না ডাকবেন চলে যাওয়া লাগবে, মনে রাখবেন। আল্লাহ বলছেন, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রকৃত মুসলমান করি, তবে তুমি আমাদের মৃত্যু দিয়ে বলো না আমিন। ও সোনার ভাইরা আমার, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, প্রথম বন্ধ দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে, বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। যেই মারা যাবেন দুনিয়া চলে যাবে, প্রথমেই দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবেন, দুনিয়া কিসের জন্য চলে যাস? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলেন, দুনিয়াটা কেমন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলেন, দুনিয়াটা হলো, কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানিতে ধরে, পানি যেমন আঙুলের পাকা থেকে পালিয়ে যায়, দুনিয়াটা ঠিক তদ্রূপ আঙুলের পাকা থেকে পালিয়ে যায়। ও সোনার ভাইরা, দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া কিসের জন্য তুই চলে যাস? দুনিয়া বলবে, বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। সোনার ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী একটা কিতাবের নাম বলি, কিতাবের নাম কিমিয়ায়ে শাহাদাত, লেখকের নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী। লেখকের নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলছেন যে দুনিয়াটা কেমন। তো দুনিয়া কেমন বলতে যে তিনি লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কওল নকল করেছেন। হযরত ঈসা নবী তিনি দূর সফরে যাবেন, বাড়ি থেকে ভাইরা আমার 3টে রুটি নিলেন, আর একজন সঙ্গীকে নিলেন, চলো সঙ্গী চলো দূর সফরে যাব। ভাইরা আবার সফরে যাবেন। আমি মুজাফফর উত্তর 24 পরগনা থেকে আপনাদের নদিয়ায় চলে এলাম একটা সফর। ঈসা নবী এরকম দূর সফরে যাচ্ছেন, বাড়ি থেকে 3টে রুটি বানিয়ে নিলেন, চলো বাবা। 3টে রুটি নিয়ে যাচ্ছেন, রাত এসে গেল। সঙ্গীকে বলেন, সঙ্গী সারাটা দিন হেঁটে হেঁটে রাত এসে গেল, এক কাজ করো, রুটি বার করো। প্যাকেট থেকে 3টে রুটি বার করা হলো। একটা রুটি ঈসা নবী খেলেন, আর একটা রুটি সঙ্গীকে দিলেন। এবার বললেন, বাবা এই 3য় রুটিটা তুমি প্যাকেটের ভিতরে রেখে দাও। ভাইরা আমার, পর দিন রাত এসে গেল, পরের দিন আবার দিন চলে গেল, রাত এসে গেল। ঈসা নবী সঙ্গীকে ডাকলেন, সঙ্গী গত রাতে রুটি রেখেছিলাম, রুটিটা বার করো। সঙ্গী বলছে, হুজুর রুটি যা এনেছিলাম দুজনেই তো খেয়ে নিলাম, রুটি তো আর আপনাই। সঙ্গী দেখলেন সঙ্গী যেই মিথ্যা কথা বলে ঈসা নবী, ভাইরা আমার, তিনি অবাক হয়ে গেলেন, সঙ্গী মিথ্যা কথা বলে কেমনে? সঙ্গী রুটি তো একটা, রুটি যা এনেছিলাম 2টো খেয়েছি, একটা রয়ে গেল। সঙ্গী বলছে, হুজুর যা এনেছিলাম দুজনে খেয়ে নিলাম। ঈসা নবী দেখলেন আমার সঙ্গে মিথ্যা কথা বলে। ঈসা নবী বললেন, ঠিক আছে চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন বিরাট একটা নদী পড়লো। নদী তো পার হওয়া লাগবে, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, নদীটা পার হওয়া লাগবে। ঈসা নবী বললেন, তাহলে এক কাজ করো, নদীতে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কিছুই নাই, এক কাজ করো, তুমি আমার হাতটি ধরো, চোখটা বন্ধ করো, এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার থেকে ওপারে চলে যাবো। ঈসা নবী হাত ধরলেন, সঙ্গীকে বললেন চোখ বন্ধ করো। ঈসা নবী হেঁটে হেঁটে পার থেকে ওপারে চলে গেলেন। ওপারে গিয়ে বলছেন, সঙ্গী চোখ খুলে, বলছে হুজুর হ্যাঁ। বলছে, শোনো, আল্লাহর কুদরতি ক্ষমতায় এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে পার হলাম, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো 3য় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে। হুজুর এই জন্যই নদী হাঁটাচ্ছেন? রুটি আমি খাইনি। চোর কি অত সহজে শিকার হয় ভাই? হ্যাঁ না বলেন না। ঈসা নবী বললেন, ঠিক আছে চলো বাবা। সঙ্গে বলছে, হুজুর রুটি আমি খাইনি, যতই আপনি নদী হাঁটান রুটি আমি খাইনি। ঈসা নবী বলছেন, ঠিক আছে চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, গিয়ে দেখছেন একটা হরিণ হেঁটে যায়। ঈসা নবী বললেন, হরিণটাকে ধরো। হরিণটাকে ধরলেন, বললেন জবাই করো। জবাই করলেন, বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো। ভুনা করে আনা হলো। ঈসা নবী বললেন, বাবা
ঈসা নবী বললেন চলো ভুনা করে দুজনে খেয়ে নি, দুজনে খেয়ে নিলেন। এবার বললেন বাবা কিছু হাড় পড়ে আছে কি দেখবো, চৌজনে আছে, হাড় কিছু নিয়ে এসো। ঈসা নবী ফু দিলেন, পুনরায় হরিণ বেনে গেল, হরিণটা জঙ্গলে চলে যায়। ঈসা নবী বললেন অনুসারী শোনো, আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা হরিণ ধরলাম, জবাই করলাম, গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম, অবশিষ্ট হাড়ে ফু দিলাম, পুনরায় হরিণ বেনে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা এমনটি হলো, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গে বলছে হুজুর একবার নদী হাঁটাচ্ছেন, একবার হরিণ তৈরি করছেন, বলছে তুমি রুটি খাইনি। খাওনি বাবা? হুজুর না আমি খাইনি। ঈসা নবী বললেন ঠিক আছে চলো বাবা। বেশ কিছু দূর গেলেন, বললেন কিছু মাটি নিয়ে এসো, মাটি আনলেন, মাটিটাকে তিনটে ভাগে ভাগ করলেন, তিনটে দোলা বানালেন। ঈসা নবী ফু দিলেন, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। যেই না সোনা হয়ে গেল, ঈসা নবী বললেন অনুসারী শোনো, অনুসারী শোনো, মাটি আর মাটি নাই, সোনা হয়ে গেল। তবে শোনো, তুমি একটা রুটি খেয়েছো, তুমি একটা সোনার দোলা নাও, আমি একটা রুটি খেয়েছি, আমি একটা সোনার দোলা নেব, আর তৃতীয় রুটিটা যে খেয়েছে তৃতীয় সোনার দোলাটা কিন্তু তাকে দেব। দেখো তুমি যদি শিকার হও তাহলে তুমি সোনার দোলা পেয়ে যাবে। সঙ্গী বলছে হুজুর ভাগ আমি করব, বন্টন বলছে করো। শুনছেন তো আপনারা? মাশাআল্লাহ। সঙ্গী বলছে হুজুর বন্টনকে আমি করবো, বলছে করো। সঙ্গী বলছে হুজুর প্রথম রুটিটা আমি খেলাম, আমি একটা সোনার দোলা নেব, দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছেন, দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন। হুজুর বড় ক্ষুধা পেয়েছিল বলে তৃতীয় রুটিটা আমি খেয়েছিলাম, অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো। এতক্ষণ শিকার হচ্ছে কেন? হুজুর সোনার দোলা তো আর সহ্য করতে পারিনি। সোনা কি জিনিস, রাস্তা দিয়ে যদি লাইট মেরে চাচা যায় আর যদি চিকচিক করে তুলবে না তুলবে না? জোরে বলে তুলবে। এদিক ওদিক করে দেখবে সোনা না কেনা, তাও টেনশন হবে, বাড়ি নিয়ে যাই, গিন্নির দেখাবে দেখো দিন একটা সোনা না কেনা, ঠিক কিনা? সোনা। সঙ্গী তখন বলছে হুজুর আমি চুরি করে খেয়েছি, অতএব দুটো সোনা আমি পাবো, আপনি একটা পাবেন। ঈসা নবী বলছে তাহলে এক কাজ করো, তিনটে সোনার দোলা, দুটো যখন তুমি পেয়ে গেলে এটা আর আমি রেখে কি করবো, এটাও তুমি নিয়ে নাও, তাহলে কটা হলো? জোরে বলে তিনটে সোনার দোলা পেয়ে গেল। ঈসা নবী বললেন আমার সঙ্গে আর তোমার রাখবো না, সোনা নিয়ে নাও কিন্তু সঙ্গে আর রাখবো না, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, তুমি চলে যাও। তিনটে সোনা পেয়ে গেল, হুজুরের আর দরকার নাই। তিনটে সোনা নিয়ে গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, প্যাকেটে রইল সোনা, ওই দিক দিয়ে দুটো ডাকাতের দল আসে। রাত যখন বেশি হয়ে গেল, এই দাঁড়া কোথায় গিয়েছিলি? বলছে অমুক জায়গায় গিয়েছিলাম। তোর প্যাকেটে কি? বলছে কিচ্ছু নাই। সত্য কথা বল, বলছে কিচ্ছু নাই। দেখা আমরা দেখবো, বলছে দেখাবো না। প্যাকেট থেকে ছুরি বার করলে একদম তোকে মেরে দেবো, আগে দেখা কটা কি আছে দেখা। তাড়াতাড়ি করে বলছে ভাই আমার মারিস না, আমার প্যাকেটে তিনটে সোনার দোলা, তোরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করে নেব, মারিস না আমার জীবন যাক, জীবন যদি চলে যায় তো বেকার। সোনা তিনটে, ঠিক আছে তোরা দুজন দুটো নে, আমি একটা নেব, চল বন্টন করবি, চল বন্টন করবে। রাস্তার এক জায়গায় বসে একজন বলছে ভাই দুদিন হয়েছে চুরি করতে বেরিয়েছি, সোনা নিয়ে কি করব, যদি মরে যায় এক কাজ কর, আমাদের ভিতর থেকে একজন চলে যাক, ওই ধাপার দিকে যা, কিছু কিনে নিয়ে খাই, খেয়ে নিয়ে তার বন্টন করব। যেজন গেছে খাদ্য আনতে, ও চিন্তা করছে তিনটে সোনার দোলা, তিনজন না। ও বলল ভাই দুটো পার্সেল করে দেন, দুটো পার্সেল করে দিল। ওই পার্সেল দুটোই বিষ মাখিয়ে দিল আর নিজে খেয়ে নিল, দুই হাত দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে আনে, আর ভাবছে ওরা দুজন তো খাবে, ওরা দুজন মারা যাবে, তিনটে সোনার মালিক আমি একা হব, আমি তো খেয়ে নিস। আর যে দুজন সোনা চৌকি দিচ্ছে, ডিউটি দিচ্ছে, ওরা বলছে বন্ধু ছুরি ধার দাও, আসলেই মারবো ছুরি পেটে, ও তো মারা যাবে, তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনাকে পায়, সোনা বন্টন করব, তার আগে যদি তকবির জোর হয় তাহলে মনে করবো সোনা বন্টন শুনবেন, আর যদি তকবির আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। একবার আওয়াজ দেখি নারে তাকবীর। এ
এরম আওয়াজ একটু সবাই মিলে হবে না? নারে তাকবীর! আমি যখন এসেছি আমার যুবক ভাইরা বললেন হুজুর একটা গজল বলবেন, একটা গজল শোনাবো। এতক্ষণ যা গজল বলেছি অত ইঞ্জিন গরম করার মতো, একটা গজল শোনাবো। আপনার কি শুনবেন গজল? একটু হ্যাঁ না বলেন না। মাশাআল্লাহ। হ্যাঁ বাবুরা একটু সামনে এসো দিন, বাপ উঁচু কাছাটা সামনে এসো। মাশাআল্লাহ, একটু সামনে এসো দিন, ময়দানটা সামনে দিলে ভালো দেখে। মাশাআল্লাহ, বসো বসো, তোমাদের নিয়েই তো বলবো বাপ, বসো বসো। মাশাআল্লাহ, একটু তাকবীর সবাই মিলে দেন, সবাই মিলে আওয়াজ দেন। বাবু এসো এসো এসো, সামনে এসো। মাশাআল্লাহ, একটু তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর। এই যে বাচ্চাগুলো বসে আছে না, এখন মনে করুন সেই যেখান থেকে গেট, মানে ও গেটটা নয়, মূল যেটা আপনার প্যান্ডেলের গেটটা করেছেন, মনে করুন ওখানে একটা বাচ্চা কাঁদছে। তো বাচ্চা কাঁদছে বলে যুবকরা চলে গেলে, বাচ্চা কাঁদছো কেন? বাচ্চা বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। কই তোমার মা? বলছে ওই আমার মা চলে যায়। তো যুবকরা মহিলার কাছে গেলে, মহিলা তোমার ছেলে কাঁদছে, কোথায় যাও? মহিলা বলছে বিয়ে হয়নি তো ছেলে কি করে? ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। আপনার কেউ বিচার করতে পারবেন? ওদিকে শোনা কিন্তু বিচার হয়নি, ওটাও শোনাবো। আর এই ছেলে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, এই ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার এরকম ছোট্ট একটা বাচ্চা মদিনায় কাঁদছে। তো মদিনার যুবক ছেলেরা এসে ওই বাচ্চাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল শোনেন। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। বাচ্চা কাঁদছে, মদিনার কেউ চেনে না, একটু মন দিয়ে শোনেন। তো মদিনার যুবকেরা তখন ওই বাচ্চাটি কাঁদছে বলে মদিনার যুবকেরা ওই বাচ্চাটির কাছে চলে এলো। মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে বলো, সত্যি কথা বলো, নইলে আমরা যাব না। ওই বাচ্চাটা তখন বলছে, ছেলে বলে মদিনাবাসী, ওই দাঁড়িয়ে মোর জননী। ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আমাকে ফেলে চলে যাচ্ছে। কই তোমার মা? ওই ছই আমার মা। মদিনার যুবকের মহিলার কাছে গেল, এই মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলে মদিনাবাসী, ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই। মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী, ও ছেলে তো মোর নয়। মদিনার যুবকেরা আল্লাহর কসম কে বলছে ও ছেলে আমার না। ছেলে বলছে আল্লাহর কসম কে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। মদিনার যুবকেরা বলছে সর্বনাশ যে, চল তো থানায় দি, পিটাই দিলে দেখবি শিকার হয়ে যাবে। এখন থানায় নিয়ে যাচ্ছে, সেখানে একজন বিচারক বসে রয়েছেন, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বিচারকের নাম শোনেন হযরতে আলী। যুবক গিয়ে বলছে, এই যুবকরা সবাই গিয়ে বলছে, হুজুর সালাম দিয়ে হযরতে আলী শুনুন এদের ঘটনা। হর মানিয়া এসেছি দাঁড়ে, মহিলা ছেলের যাত না। মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। বিচার শুনবেন তো আপনারা?
হ্যাঁ না বলেন না, জীবনে অনেক বিচার শুনেছেন, আজকে একটু বিচার শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, যেরকম বিচার হয় দুদিকে দুজন। হযরত আলী মিডিলে, প্রথমেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে, যা ছেলে বলো তোমার অভিযোগ। দুজনের অভিযোগ শুনবেন, এবার অভিযোগটা শোনেন। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি কই তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে, খোদার কসম উনি তো হলেন মা জননী। মায়েদের জায়গাটা, মায়েরা যে প্যান্ডেল রয়েছেন ফুল হয়ে গেছে, মায়ের একটু আগে আগে বসেন, স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, মায়েরা প্রচুর পরিমাণ মায়ের এসেছেন, আলহামদুলিল্লাহ। এখানেও অনেক ভাইয়ের এসেছেন, আলহামদুলিল্লাহ। আর একবার তাকবীর দেন, নারী তাকবীর। মনে আছে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি ছেলেকে জিজ্ঞেস করলেন, এই ছেলে সত্যি কথা বলো, ওটা তোমার কি হয়? ছেলে বলছে, আল্লাহর কসম কে বলছে, ওটা আমার মা। মা থেকে আমাকে আলাদা করবেন না, যদি আমি মা থেকে আলাদা করে দেন, আমাকে কে প্যার করবে, মহব্বত করবে, ভালোবাসবে, কে খাওয়াবে? উনি আমার মা। আল্লাহর কসম কে বলছে, উনি আমার মা। এটা ছেলের অভিযোগ। হযরত আলী বলেন, এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে, খোদার কসম ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। আল্লাহর কসম কে বলছে, ও ছেলে আমার না, আর বিয়ে হয়নি তো ছেলে কি, ও ছেলে আমার না। তাহলে এদিকে বলছে ও আমার মা, আর মহিলা কি বলছে, ও ছেলে, জোরে বলেন, আমার না। বিচার করা যাবে? যিনি বিচারক টেনশনে, সর্বনাশ যে আমি কি করে বিচার করি। হযরত আলী, এই ছেলে সত্য বলছো? হুজুর আল্লাহর কসম কে বলছো, উনি আমার মা। হ্যাঁ মহিলা, তুমি সত্য বলছো? হুজুর আল্লাহর কসম কে বলছো, ও ছেলে আমার না। এও কসম খায়, ও কসম খায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বিচার করা লাগবে। ইয়ার আমাদের মতো বিচার না যে পিছন দিয়ে একটু টাকা দিয়ে দিলে ঘুরিয়ে যাবে বিচার। হযরত আলীর বিচার ঘুরবে নাকি? জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিচারটা করছে শোনেন। এই ছেলে তুমি সত্য বলছো? হুজুর আমি আল্লাহর কসম কে বলছি, উনি আমার মা। হ্যাঁ মহিলা, তুমি সত্য বলছো? হুজুর আমি আল্লাহর কসম কে বলছি, ও ছেলে আমার না। হযরত আলী এবার বিচার করছেন। হযরত আলী বলেন, এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতিমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী একটা অফার দিলেন, এই বাবা শোনো, আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, তোমার কোনো দুঃখ আছে? ছেলে এবার উত্তর দিচ্ছে। ছেলে বলে, হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী। হাসান হোসেন ভাইজান হবেন, নানাজি হবেন এখনি। বাদশাহ দিগের বাদশাহ নবী, তানার কলিজা মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বললেন, তো ছেলে তখন বলছে, হুজুর আমার কোনো দুঃখ নেই। হযরত আলী আমার আব্বা, ফাতেমা তুজদার আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, বিশ্বনবী হবেন আমার নানা, আমার কোনো দুঃখ নাই। আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বাচ্চাটাকে ছেলে করে নিলেন, বললেন, মহিলা তুমি চলে যাও, বিচার হয়ে গেছে, যাও চলে যাও। মহিলা বলছে, হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটু আপনার বাড়ির মেহমান বানিয়ে নেন। বলছে না, তুমি চলে যাও। মহিলা বলে, আসাদুল্লাহিল গরিব, ওই ছেলেটিকে আপনি ছেলে করে নিলেন,
আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটা আপনার বাড়ির মেহমান করে নেন। হযরত আলী বললেন, তাহলে এক কাজ করো, তুমি যখন আমার বাড়ির মেহমান হতে চাও তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে আমি বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার ঘরে টানবো। বলো বলো তুমি কি রাজি আছো? ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি যদি আমার বাড়ির মেহমান হতে চাও তাহলে এক কাজ করো, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো, রাজি আছো? মহিলা বলেন, আসাদুল্লাহিল গালিব, ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তুজদারা রাদিয়াল্লাহু তাআলা হবেন আমার শাশুড়ি। দুঃখ আমার থাকে না, বেদনা আমার থাকে না, তবে বলুন বলুন, সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? সেই মদিনার বাজার থেকে এ পর্যন্ত কি কারণে বলেছিলে ছেলে আমার না? কি কারণে বলেছিল ছেলে আমার না? এটা যদি আল্লাহ আবার কোনোদিন আনেন, সেদিনে আবার তারপর থেকে হবে কেন বলেছিল ছেলে আমার না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আর কেন সোনা ভাগ ওটাও বলবো, আর কেন বলেছিল ছেলে আমার না এটা পরের বছর হবে। আজকে সোনাটা বন্টন করে দিয়ে আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, وعلى آل سيدنا, এটা আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা শেষ করব? আচ্ছা করছি। আচ্ছা শেষ করছি। কেন বলেছিল ছেলে আমার নয়? অবশ্যই বলা লাগবে, না বললে আপনার ভাববেন বেটা বললো না কেন বলেছিল ছেলে আমার না। আসলে গজল এ পর্যন্ত যদিও কবিতা লেখা আছে আমার, তারপরে আর লেখা হয়নি। আর আমি কম বেশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত বহু গজল লেখবার সুযোগ আল্লাহ দিয়েছেন। যেমন এই মসজিদ বাঁচানোর জন্যে, ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্যে। আচ্ছা জি বলবো, কেন বলবো না? আপনারা আল্লাহু আকবার শোনেন, আপনারা এতগুলো ভাই রয়েছেন, দুটো গজল শুনবেন, শোনাবো না কেন? এই দেখেন, ওয়াকফ সম্পদ বাঁচাতে হবে না? হবে না? জোরে বলে, মসজিদ বাঁচাতে হবে না? কবরস্থান বাঁচাতে হবে না? ঈদগাহ বাঁচাতে হবে না? আমি কি লিখেছিলাম জানেন? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছো ওঠো আজ। ওই চাওলা কই দেশ চালালে এমনটি তো কয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চায়। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। ভয় যদি না লাগে তাহলে জোর হবে, আর যদি ভয় পায় তাহলে আসতে হবে। আপনাদের কি ভয় হচ্ছে নাকি? এই যা আছে সব আমার দিকে ফেরা। যদি মার পড়ে কার পড়বে? আমার। ধরতে হয় কাকে ধরবে? আমাকে। আর আপনারা ভয় পাচ্ছেন, একটু জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। তাই তো লিখেছিলাম, আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই?
দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আমি লিখসারাই করা কবিতা কত যে বলেছি তার ঠিক নাই ভাইরা। আসলে এই গজলগুলো তো এখানে না, এগুলো বলতে হয় রানী রাসমণি রোডে, ধর্মতলায়, ব্রিগেডে, শহীদ মিনারে। হয়তো আগামী দিনে ডাক আসতে পারে, সেদিন যাবেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না। সেদিন গাড়ি ভাড়াও দেবে না, কলাও দেবে না, রুটিও দেবে না, বিরিয়ানিও দেবে না। নিজের টাকা খরচা করে মসজিদ বাঁচানোর জন্যে, মাদ্রাসা বাঁচানোর জন্যে আমাকে আপনাকে সেদিন ময়দানে যেতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন। যুবক ভাইরা, সেদিন যেতে হবে। আমি অনেক গজল লিখেছি। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হলো রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজও তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, তবে কেন বল এলো যাও ওখানে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার, অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। এইসব গজল মানে কি? ওই লিখসারাই করা। লিখসারাই বোঝেন তো? হ্যাঁ, হয় জান যাবে নাইলে থাকবে, প্রতিবাদমূলক কবিতা। এ পর্যন্ত অনেক লিখেছি আলহামদুলিল্লাহ। আর রসুলের শানে আলহামদুলিল্লাহ অনেক গজল লিখেছি। একটা বলে ইনশাল্লাহ আমার বক্তব্য ইতি করব, গজল ইতি করবো ইনশাল্লাহ। আচ্ছা, বুড়িমার গজলটা একটু বলতেই হবে। হ্যাঁ, ওটা শুনবেন তাই তো নাকি? মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুড়িমার গজলটা বাংলাদেশে পর্যন্ত বলে এসেছে। যে জায়গায় বলেছি সেই জায়গায় মানুষের হৃদয় স্পর্শ করেছে। ঘটনাটি এত সুন্দর, এত সুন্দর, আহ, আমি নিজে কতবার বলেছি তার ইয়াদটা নেই। ও বুড়িমা কোথায় চলো, এই বোঝা মাত নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভয়। রাসূল ডাইরেক্ট চলেন বুড়িটার কাছে এসে বলছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানারা কোহে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়ি মা কোথায় চলো। বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করছে, মা কোথায় চলেছেন? বুড়িটা বলছে, কোথায় চলেছি বলবো বাবা? তো নবীজি বলছেন, মা বলো। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো কি তাই, চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাইনি, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি কানা দাও না আমায়, চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, চলে যায়। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। ওটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটাকে বলছেন, ও বুড়ি মা, ও বুড়ি মা,
কাটলি কান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়। কাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলেন। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে কি বাবা তুমি আমার বোঝা বহন করে নিয়ে যাও। শোনো বাবা শোনো, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলেন মা। রসুলের মাথায় বোঝা আর পিছনে বুড়িটা যাচ্ছেন, শুধু জিজ্ঞেস করছো বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে মা বলবো, চলুন না মা চলুন মা। গন্তব্যস্থানে এসে গেলেন, বোঝাটা রাখলেন, নবীজি চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছে পিছন দিক দিয়ে, ও বাবা সে নামটা তো তুমি বললে না। বুড়িমা বললে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন বুড়িমা যার বয়েতে চলেছ, আমি তো সেই মোহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, ইস কার বিরুদ্ধে এত কথা বললাম, যার বিরুদ্ধে বললাম তিনিই তো আমার বোঝাটা বহন করে আনলেন। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে। সোনার ভাইরা এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বুড়িটার বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা এই ছিল আমার রসুলের আদর্শ। এই আদর্শটা আমি কবিতা আকারে গজল আকারে আপনাদের কাছে বললাম। আপনারা কষ্ট পাননি তো ভাই? মাশাআল্লাহ খুব ভালো লাগছে। গত বছরে এসেছিলাম, এবছরে এসে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম, এখানে অনেক সদস্য ভাই রয়েছেন আর অনেকেই কর্মে রত রয়েছেন। আমার অন্তর ভরা দোয়া ওই সমস্ত যুবক ভাইদের প্রতি যারা এই বিরাট ইন্তজাম করেছেন, এই বিরাট প্যান্ডেল বিরাট কিছু করেছেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আসছেন, একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ আলম সাহাব, জোরে বলুন জিন্দাবাদ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, একটু জোরে বলুন সিলসিলা হক ফুরফুরা শরীফ। দাদা পীরের সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান ঠিক টাইমে চলে এসেছেন। আমি আপনাদের কাছে থেকে বিদায়।